আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। সো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ 2023 সালের পরীক্ষার্থী ভাই বোন আছো, আগামীকালকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আমরা আগামীকালকে তোমাদের যে অর্থনীতি ফার্স্ট পার্ট, প্রথম পত্র অর্থনীতি, ইকোনমিক্স ফার্স্ট পার্ট যেটাই বলো, সেটার সাজেশন দিতে যাচ্ছি এই মুহূর্তে। সো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে আগামীকালকে যাদের পরীক্ষা আছে, সবাই একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করবা এবং শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। এবং যাদের ইকোনমিক্স সাবজেক্টটা আছে সবাই একটু কমেন্টে জানাবা যে স্যার আমি অর্থনীতি। আর সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করবা, কারণ আমরা চাচ্ছি যেহেতু আমরা ফ্রিতে সাজেশনগুলো দিচ্ছি, এই ক্লাসগুলো সবার কাছে পৌঁছাক, সবাই দেখতে পাক, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আর পরবর্তীতে কার কোন সাবজেক্টের সাজেশন চাও সেটা একটু কমেন্ট করে জানাবো, আমি সেই সাবজেক্টের সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমি একটু দেখি কমেন্ট সেকশনে। আচ্ছা, মেহেদি হাসান ফার্স্ট ভিউয়ার, থ্যাংক ইউ, কংগ্রেস, ওয়েলকাম। আচ্ছা, নীলাকাশ সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু কষ্ট করে জানাও আগামীকালকে ইকোনমিক্স ফার্স্ট পার্টের পরীক্ষা আছে, ঠিক আছে? সবাই হচ্ছে একটু কষ্ট করে জানিয়ে ফেলো, ঝটপট জানাও। এবং হচ্ছে সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে। আর অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ড আছে, যারা তোমার কাছের ফ্রেন্ড বা বন্ধু বান্ধবী আছে, তাদেরকে তোমরা এই লাইভে তোমরা মেনশন করতে পারো। আচ্ছা, রাকিব সালাম দিয়েছো আমাকে, জিজ্ঞেস করেছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন চাই, তোমরা পরবর্তী কার কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবা, ঠিক আছে? আমরা চেষ্টা করব পরবর্তীতে তোমাদেরকে সেই সাজেশনসটা দেওয়ার জন্য, ঠিক আছে? সো আমরা লাইভটা একটু শেয়ার করি, তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলতেছি, আমি তোমাদের সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সবাই যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে, সবাই হচ্ছে লাইক বাটনে হিট করো এবং লাইভটা একটু শেয়ার করে দেও, ঠিক আছে? শেয়ার করে ডান লিখে কমেন্ট করো। আশা করি, আই হোপ যে আমাকে শোনা যাচ্ছে ঠিকঠাক। তাজউদ্দিন তাজ চলে আসছি, ওয়েলকাম আমাদের লাইভে, ওয়েলকাম আওয়ার লাইভ। আচ্ছা, সবাই একটু কষ্ট করে জানাও যে কে কোন জেলা থেকে। আপনি মাহমুদুল হাসান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যা থেকে অপেক্ষায় ছিলাম কখন লাইভে আসবেন, এই তো চলে আসলাম আলহামদুলিল্লাহ। সো তোমরা তোমাদের কাছের ফ্রেন্ড 5 জন ফ্রেন্ডকে একটু মেনশন করো, আগামীকালকে যাদের ইকোনমিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা আছে, সবাই লাইভে 5টা বন্ধুকে মেনশন করো, ঠিক আছে? তোমাদের যেমন এই যে সাথী আহমেদ, সে তার বান্ধবীকে মেনশন করেছে, খান জান্নাত পুতুলকে, ঠিক তেমনই এই যে আরিফ ফারহাদ তার আরিফ ফ্রেন্ডকে মেনশন করেছে, মোর্শেদ কক্সবাজার থেকে, নীল আকাশ নওগাঁ জেলা থেকে, মোর্শেদ আলম কক্সবাজার থেকে, সুমাইয়া জান্নাত নোয়াখালী থেকে। সো সবাই একটু কষ্ট করে তোমাদের যারা কাছের ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করতে পারো। আমরা হ্যাঁ, পেজে শেয়ার করো, আমি শেয়ার করে নেই, সবগুলো পেজ দিয়ে শেয়ার করো। সো তোমরা আচ্ছা, এমআর হুসাইন কিছু বলবো না স্যার, আমরা হতাশ, কারণ আপনি যথেষ্ট লেট করে ফেলছেন স্যার। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বিকজ আই ওয়াজ বিজি ইন মাই ওয়ার্ক। সো ইটস মানে বেশি বড় মানে হচ্ছে যে তোমরা মানে বেশি লেট করে ফেলে নাই, যেহেতু এখনও রাত বাজে 10টা, আমাদের অফিস টাইম শেষ হলো মাত্র, তারপরে চলে আসছি লাইভে। এবং আগামীকালকে তোমাদের পরীক্ষা 1টা বাজে, এখনও সময় আছে। আর যদিও ইকোনমিক্স ফার্স্ট পার্ট এটা অনেক একটা কঠিন সাবজেক্ট, এবং এইখানে তোমার প্রশ্ন কমন পাওয়া এবং বানিয়ে লেখার কোনো সুযোগ নেই। আজকে যে সাবজেক্টটা সাজেশন দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা চাইলেই কালকে বানিয়ে লিখতে পারবো না, বানিয়ে লেখার কোনো সুযোগ নাই, বুঝতে পারছো? সো যারা যারা আজকে ইকোনমিক্স ফার্স্ট পার্টের সাজেশনের জন্য অপেক্ষা করতে, সবাই একটু কষ্ট করে তোমাদের 5 জন বন্ধুকে মেনশন করো, ঠিক আছে? সবাই 5 জন বন্ধুকে মেনশন করতে পারো, সবাই হচ্ছে 5 জন বন্ধুকে মেনশন করো এবং লাইক বাটনে হিট করো।
তোমাদের যারা কাছের ফ্রেন্ড আছে, বন্ধু বা বান্ধবী যারা আগামীকালকে পরীক্ষা দিবে অথবা ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সবাইকে একটু মেনশন করো। তাজউদ্দিন তাজ তার বান্ধবীকে মেনশন করে দিয়েছে, বন্ধুকে, থ্যাংক ইউ। আচ্ছা, ইমরান খান মেনশন করেছে। আচ্ছা, সবাই হচ্ছে একটু কষ্ট করে তোমাদের খুব কাছের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো, ঠিক আছে? ক্লাসটা যেন সবাই দেখতে পারে। আগামীকালকে যে পরীক্ষা, আগামীকালকে পরীক্ষা কিন্তু ইকোনমিক্স ফার্স্ট পার্ট, ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, এই দুইটা সাবজেক্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, যে ইয়ারে ইকোনমিক্স বা অর্থনীতি ডিপার্টমেন্টের ব্যষ্টিক এবং সামষ্টিক এই দুইটা সাবজেক্ট যারা আছে তারা বেশি প্যারায় থাকে এবং তাদের টেনশনের কোনো শেষ নেই, কারণ এই প্রশ্নগুলা বা এই পরীক্ষাগুলো সাবজেক্টগুলো একটু কঠিন হয়, বুঝতে পারছো? আচ্ছা, তাড়াতাড়ি সময় দেন, আমাদের সময় খুব কম, ঠিক আছে? আমরাও তাড়াতাড়ি জটপট দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই যারা হচ্ছে অর্থনীতি পরীক্ষা দেবে আগামীকালকে তাদেরকে কয়েকটা কথা বলে রাখতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি যে সাজেশনগুলো দিব এই সাজেশনগুলো হচ্ছে তোমরা মানে যারা দুর্বল স্টুডেন্ট, একেবারে দুর্বল, যারা কোনোরকমভাবে পাশ করতে চাও তাদের জন্য এই সাজেশনগুলো, মানে বন্দুকের গুলি মিস হবে, মানে এই সাজেশন মিস হবে না ইনশাল্লাহ। এটার জন্য হচ্ছে এখন এখানে যে সব প্রশ্ন পাঁচটা বা 100% কমন পাবে এরকম না, এখান থেকে যেগুলো আসবে সেটা দিয়ে তুমি পাস করতে পারবা। আর হুবহু কমন পাওয়ার জন্য পুরা সাজেশনসটা পড়তে হবে। আমাদের যে পুরা পিডিএফ বা বই যারা নিয়েছো, এই বইটা পুরা আমি দেখাই, এটা হচ্ছে আমাদের বই ছিল, ঠিক আছে? এটা ছিল আমাদের বই। এই যে বইটা আছে এই বইটা সম্পূর্ণটা পড়লে তুমি এখান থেকে কমন পাবে 100%। আর আমরা এখন যেটা দেবো, যারা হচ্ছে কোনোরকমভাবে পাস করতে চায় তাদের জন্য হচ্ছে আমরা একটা শর্ট সাজেশন দিব। আমরা এই বইটা আগে আমি দেখাইছি, এখন হচ্ছে এখানে মার্ক করে দিব, ঠিক আছে? যে প্রশ্নগুলো, তো সবাই একটু খেয়াল করো, তোমরা যে প্রশ্নগুলো এখান থেকে পড়বা, এখান থেকে দেখো সবাই, আমি একটু জুম করে দেখাচ্ছি। সবাই, আমার বোর্ডটা একটু প্রবলেম, যার জন্য বোর্ডটা একটু প্রবলেম ডিস্টার্ব, আমি এখান থেকে মার্ক করে দেখাচ্ছি। তোমরা এখান থেকে পড়বো হচ্ছে 6 নম্বর প্রশ্নটা, কার্টেল কি? কার্টেল কি এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। কার্টেল কি এই প্রশ্নটা 99% গুরুত্বপূর্ণ। সো যারা আগামীকালকে পরীক্ষা দিবা, কার্টেল কি এই প্রশ্নটা পড়তে পারো। এছাড়া পড়তে পারো এদিক থেকে যোগান বিধি কি। তোমরা এই যোগান বিধি কি, উপযোগ কি, এই দুইটা প্রশ্ন সবাই গুরুত্ব সহকারে পড়বা। যোগান বিধি কি, আচ্ছা আমি একটু জুম করে নেই, তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না। এখন হয়তো ক্লিয়ারলি দেখতে পারবা। আচ্ছা, সবাই একটু কষ্ট করে দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে? সবাই হচ্ছে একটু কষ্ট করে দাগানোর চেষ্টা করবা। আমি তোমাদেরকে এখানে মার্ক করে দিচ্ছি, সবাই একটু দেখার চেষ্টা করবা। সো আমরা এখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি, কার্টেল কি? কার্টেল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কার্টেল প্রশ্নটা সবাই হচ্ছে আন্ডারলাইন করে রাখো। কার্টেল কি এই প্রশ্নটা আন্ডারলাইন করে রাখো। এদিক থেকে হচ্ছে যোগান বিধি কি এবং উপযোগ কি। যোগান বিধি কি, উপযোগ কি, এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 17 নম্বর প্রশ্নটা MRTS এর পুনরূপ, MRTC এর পুনরূপ, MRTC এর পুনরূপটা সবাই এই প্রশ্নটা মার্ক করো। নিম কাজনা কাকে বলে? নিম কাজনা, উপকরণ থেকে স্বাভাবিকের চেয়ে বাড়তি আয়কে নিম কাজনা বলা হয়, ঠিক আছে? নিম কাজনা কি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আমরা আরো কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, যে প্রশ্নগুলা পড়তে হবে। যাদের আগামীকালকে পরীক্ষা আছে তারা এই প্রশ্নগুলা গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে? তারা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশ্নগুলা পড়ার চেষ্টা করবা। এখান থেকে দিলাম কার্টেল কি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর মাইক্রো এবং ম্যাক্রো এই দুটি শব্দ প্রথম কে ব্যবহার করেন?
মাইক্রো এবং ম্যাক্রো এই দুইটি শব্দ প্রথম কে ব্যবহার করেন? অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেঞ্জার এবং ফ্রিজ 1933 খ্রিস্টাব্দে বা 33 সালে। সো এই দুইটা প্রশ্ন তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। আচ্ছা, আমাদের পিডিএফটা হচ্ছে এখানে একটু ঝামেলা হচ্ছে, মানে পিডিএফটা একটু প্রবলেম হচ্ছে। আমি তোমাদেরকে জুম করতে গেলে একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এখন আবার জুম ঠিক হয়ে গেছে। সো আবার একটু দেখো সবাই। তো আমি এবার এখান থেকে দিয়েছি ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। সবাই ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে এই প্রশ্নটা পড়ার চেষ্টা করবা। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে। এরপর হচ্ছে তোমরা পড়বা এখান থেকে সমপ্রান্তিক উপযোগ বিধি কি। সমপ্রান্তিক উপযোগ বিধি কি। এরপরে মিশ্র অর্থনীতি কাকে বলে। এরপরে তোমরা গিপেন দ্রব্য কি, এই প্রশ্নটা পড়বা। এবার আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, 28 নম্বর প্রশ্নটা, এখানে 1000% গ্যারেন্টি। চা, চিনি, কফি এগুলা কোন ধরনের দ্রব্য? ঠিক আছে, অর্থনীতিতে কালি ও কলম কি ধরনের দ্রব্য? চা, চিনি এবং কফি এটা কোন ধরনের দ্রব্য? এই 27 এবং 28 নম্বর প্রশ্ন মাস্ট বি তোমরা এই দুইটা প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। এরপরে মাত্রাগত উৎপাদন কি। মাত্রাগত উৎপাদন কাকে বলে। ঠিক আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বিএমপি এর পূর্ণরূপ। বিএমপি এর পূর্ণরূপ। ঠিক আছে, এরপরে অলিগোপালি বাজার কাকে বলে। অলিগোপালি বাজার কাকে বলে। এরপরে আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিব, আমরা এবার হচ্ছে তোমাদেরকে একটু মেনশন করে দিচ্ছি, কষ্ট করে একটু দাগিয়ে নিবা। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি, এখানে আরেকটা প্রশ্ন আমার বাকি রয়েছে, সেটা হচ্ছে বিজ্ঞাপন খরচ কাকে বলে। বিজ্ঞাপন খরচ। এরপরে আমরা খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি, খ বিভাগ থেকে বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, 1 নম্বর প্রশ্ন। এরপরে দেখো এখান থেকে তোমরা পড়বা 7 নম্বর প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের যোগান রেখা অঙ্কন করো। এরপর দেখাও 9 নম্বর, দেখাও যে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এমসি রেখা ছেদ করে। এরপর দেখো অলিগোপালি বাজারের বৈশিষ্ট্য, ইতিবাচক নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য। 15 নম্বরটা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এটা 100% মানে 1000%। এই প্রশ্নটা 1000% গ্যারেন্টি। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। আচ্ছা, শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আপনার ক্লাসটা উন্নত করব আমি। ওকে, ঠিক আছে। তারপর দেখো আমরা এখান থেকে আরো প্রশ্ন দেখি, খাজনা ও নিম খাজনার মধ্যে পার্থক্য। এরপর দেখো চাহিদার সংকোচন সম্প্রসারণ চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য। বুঝতে পারছো? গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে পার্থক্য। এবার আমরা যাচ্ছি গ বিভাগে। অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝো, বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। 3 নম্বর যে অঙ্কটা আছে, চাহিদা বা যোগান রেখা অপেক্ষক কি, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে এই অঙ্কটা আসবে, প্রতি বছরই আসে। 4 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ হ্রাসমান প্রান্তিক উপযোগ পদ্ধতি ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, দাম প্রভাব কাকে বলে। দাম প্রভাব এবং আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাব ব্যাখ্যা করো। এরপর দেখো এখান থেকে নিম্নের সমীকরণ হতে একটি চাহিদা সূচি তৈরি করো এবং বৃত্তির চাহিদা রেখা অঙ্কন করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো স্বল্পকালীন গড় এবং দীর্ঘকালীন গড় ব্যয়ের মধ্যে পার্থক্য করো। এরপরে 22 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ রিকার্ডের খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো। সো এই ছিল আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। তো আই হোপ তোমাদের যে আগামীকালকে যাদের পরীক্ষা আছে, তোমরা যে সাজেশনগুলো দিলাম আমি, এই প্রশ্নগুলো অবশ্যই কষ্ট করে গুরুত্ব সহকারে পড়বা। ঠিক আছে? সো তোমরা সবাই একটু দেখার চেষ্টা করো। যাদের আগামীকালকে পরীক্ষা আছে তোমরা এখান থেকে 7 নম্বর প্রশ্নটা পড়বা। 7 নম্বর প্রশ্নটা হচ্ছে যে
দাম প্রভাব কাকে বলে দেখাও, যে দাম প্রভাব ইকুয়াল আয় প্রভাব প্লাস বিকল্প প্রভাব। ঠিক আছে, এরপরে নিম্নের সমীকরণ হতে একটি চাহিদা সূচি তৈরি করো এবং এই চাহিদার অঙ্ক অঙ্কন করো। এইরকম জাতীয় অঙ্ক দুইটা আসতে পারে। এখানে এই 15 নম্বর আর একটা 3 নম্বর একটা অঙ্ক দিয়েছি দুইটা। আর সমালোচনা সহ রিকার্ডের খাজনা তত্ত্বটি ব্যাখ্যা করো। সমালোচনা সহ রিকার্ডের যে খাজনা তত্ত্ব আছে সেটা নিজের ভাষায় ব্যাখ্যা করো। আর স্বল্পকালীন গড় ব্যয় রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখো আমরা এখান থেকে আরও কয়েকটা প্রশ্ন দিয়েছি ক বিভাগের জন্য। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, এখানে বাজার অর্থনীতি বৈশিষ্ট্যগুলো লেখো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের যোগান রেখা অঙ্কন করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যতগুলো প্রশ্ন আছে মনে রাখবা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই প্রশ্নগুলা খ বিভাগে আর খ বিভাগে আসতে পারে। আরেকটা প্রশ্ন, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা 100%। এবং স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক রেখার মধ্যে পার্থক্য, চাহিদার রেখার মধ্যে পার্থক্য, এটা প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছো? এরপরে আমরা যদি এখানে আরো কয়েকটা প্রশ্ন দেখি, সো এই পাশে আছে দেখো, চাহিদার সংকোচন সম্প্রসারণ, চাহিদার হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য দেখাও, যে দুইটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করতে পারে, খাজনা এবং নিম্ন খাজনার মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি যে প্রশ্নগুলো আজকে দিয়েছি ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় কমন আসবে। এছাড়া আমরা দেখো খ বিভাগের জন্য বিজ্ঞাপন খরচ কি প্রশ্নটা দিয়েছি, বিএমপি এর পুনরূপটা দিয়েছি, অলিগোপালি বাজার কাকে বলে দিয়েছি। বুঝতে পারছো? এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি আমরা আরো দেখি আরো কি কি প্রশ্ন আছে, এখান থেকে দিয়েছি মাত্রাগত উৎপাদন কাকে বলে, অর্থনীতির কালি কলম এবং চা চিনি কফি, চা চিনি কফি এগুলা কোন ধরনের দ্রব্য অর্থনীতিতে। এই প্রশ্নগুলা, এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন 100% কমন পাবা। আগামীকালকে যাদের পরীক্ষা আছে তারা এটা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করতে পারো। ঠিক আছে, আগামীকালকে যাদের পরীক্ষা আছে। এরপর দেখি আমাদের আরো কোনো প্রশ্ন আছে কিনা। এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি, গিফেন দ্রব্য কি, এখানে দিয়েছি মিশ্র অর্থনীতি কাকে বলে। এরপর দেখো এখানে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে, সমপ্রান্তিক উপযোগ কাকে বলে। এই দুইটা প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ। আর এখান থেকে যদি তোমরা পড়ো, একান্তই পড়তে চাও, এখান থেকে যদি পড়তে চাও তাহলে হচ্ছে তোমরা এই যে কার্টেল কাকে বলে 6 নম্বর প্রশ্ন, প্রান্তিক জমি বলতে কি বুঝো অথবা উপযোগ কি, এমআরটিসি এর পুনরূপটা পড়তে পারো, ফার্ম কি। এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা আজকে আমাদের সাজেশন দেখেছো, আশা করি যে আজকের সাজেশনটা তোমরা ভালো করে যদি আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের পরীক্ষা অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আজকে আমাদের এই সাজেশনসটা এই পর্যন্তই থাকবে। আগামীকালকে তোমাদের পরীক্ষা কেমন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা এবং আমাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবা। আর যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, কারণ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি তোমাদেরকে আপডেট সাজেশন, নোটিফিকেশন বা এগুলো আপডেট তথ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যগুলো দেওয়ার জন্য। তো যাদের আগামীকালকে ব্যষ্টিক অর্থনীতির পরীক্ষা আছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা খুশি আছো কিনা বা হ্যাপি আছো কিনা, তোমাদের সাজেশন পেয়ে কেমন লাগতেছে অনুভূতি জানাও এবং একটা ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নাও। আর যারা আমাদের পেজে একদম নতুন সদস্য তারা অবশ্যই ফলো দিবা। আর আমাদের ক্লাসটা ইউটিউব চ্যানেল ইমরান সাজেশন, IMRAN ইমরান সাজেশন, SUGGESTION ইমরান সাজেশন ইউটিউবে সার্চ করবা, ইংলিশে লিখে এই স্পেলিংটা সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসবে। আমাদের চ্যানেলে 97,000 সাবস্ক্রাইবার আছে আলহামদুলিল্লাহ। সো তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই ভিজিট করবা এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবা, তাহলে আপডেট, নোটিফিকেশন, সাজেশন সব কিছু সবার আগে পাবে ইনশাল্লাহ আশা করি। সো সবাই একটা ধন্যবাদ জানিয়ে, আর আগামীকালকে যদি কমন না আসে তাহলে গালিগালাজ তো অবশ্যই করবা জানি, তো আশা করি কমন পড়বে ইনশাল্লাহ। তবে যারা
এই সাজেশনটা আমি আবারও বলতেছি, যারা সম্পূর্ণটা ভালো করে পড়বা তারা কিন্তু 100% কমন পাবা। আর আমি আজকে যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলো হচ্ছে মানে যারা মানে কোনো রকমভাবে পাশ করতে যাও, যারা পাশ নিয়ে টেনশনে আছো, চিন্তায় আছো আগামীকালকে পাশ করতে পারবা কিনা, তাদের জন্য এই সাজেশনটা, বুঝতে পারছো? সো আমার এই পর্যন্ত ছিল কথা। তো তোমরা পরবর্তীতে কার কোন সাবজেক্টের সাজেশন লাগবে তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা এবং পেজে নক করবা, ইনশাল্লাহ আমাদের পেজ থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এমডি সাফিউজ্জামান ধন্যবাদ জানিয়েছো, সবাইকে ধন্যবাদ যারা আমাকে থ্যাংক ইউ জানিয়েছো, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এবং আগামীকালকে পরীক্ষা সবার ভালো হোক সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।